এটা হচ্ছে মহিলা ভণ্ড। বগুড়ার মহাস্থানগড় মাজার সামনেই আর বাৎসরিক ওরস মাহফিল অর্থাৎ শেষ বৈশাখীর মেলাতে আমরা এখন প্রবেশ করতেছি। এই যে মহাস্থানগড় বাজার, এটাই হচ্ছে সেই মহাস্থানগড় ঐতিহাসিক শেষ বৈশাখীর মেলা। এখানে লাখো মানুষের সমাগম হচ্ছে। এখন বেলা বাড়তে বাড়তেই মানুষের একদম ঢল নেমে যাবে। দর্শক, আমরা এখন মেলা মাঠের দিকে আগাচ্ছি। তো চলুন আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো এই শেষ বৈশাখী উপলক্ষে মেলায় কী কী আয়োজন থাকতেছে, কত ধরনের পাগল লোকজন এখানে আসছে, সাধু সন্ন্যাসীর আগমন ঘটেছে কীরকম, সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাতে থাকি। তো দর্শক, আমরা কিন্তু চলে আসছি হযরত শাহ সুলতান বলখি মাহিসাহরের মাজার শরীফের সামনে যেই প্রধান গেট আছে, সেই গেটটা কিন্তু সুসজ্জিত করা হয়েছে এই ওরস মাহফিলকে কেন্দ্র করে। তো দেখতে পাচ্ছেন এই প্রধান গেট অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে এখন প্রবেশ করতেছি। তো চলুন সামনের দিকে কি কি আয়োজন চলছে এই ওরস ঘিরে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে ঢোকার পরে এই যে এখানে একদম ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সিঁড়ি সাজানো হয়েছে। এই যে সিঁড়ি দেখতেছেন, এইটা সিঁড়িতে উঠলেই মূলত সরাসরি শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজার শরীফের সামনে নিয়ে যাবে। তো চলুন এই সিঁড়ি দিয়ে আমরা এখন সামনে দিয়ে আগাতে থাকি। ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন। শেষ বৈশাখী উপলক্ষে মেলাতে কি কি আয়োজন হচ্ছে, মানুষজন কোন কোন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, সব কিছুই দেখানোর চেষ্টা করবো এক ভিডিওতে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, উপরে ওঠার পরে যে দৃশ্যটা আমার চোখে আসলো, দেখতেছেন নানানভাবে মানুষজন জায়গা দখল করা হয়েছে। এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের বারান্দায় মানুষজন কিন্তু শুয়ে আছে, যে যেভাবে পারতেছে শুয়ে আছে। কারণ একটাই, এখানে রাত্রি যাপন করবে, আজকে সারাদিন কাটাবে, সারা রাত কাটাবে এবং আগামীকালকে হয়তো বা সারাদিন কাটিয়ে তারপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আনাচে কানাচে থেকে কিন্তু এইসব লোকজন আসছে, যারা মাজার ভক্ত, তারা কিন্তু এখানে অবস্থান করতেছে। নারী পুরুষ সবাই মিলে দেখুন, হাজার হাজার মানুষ অবস্থান করতেছে। ওই যে সামনে মাজার দেখতেছেন, এটাই হচ্ছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ বা মাজার শরীফ। এখানে হাজারো মানুষের ভিড়। এটাই হচ্ছে মাজারের মূল গেট। এখানে হাজার হাজার মানুষ কিন্তু সিরিয়াল ধরে ধরে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করতেছে। এই যে এই পাশে আছে মহিলাদের জন্য জিয়ারত করার স্থান। আর আমার মাথার উপরে যে এই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে অলৌকিক বড়ই গাছ বলে থাকে, কারণ এই বড়ই গাছে কোনো কাঁটা নেই, কাঁটাবিহীন বড়ই গাছ, যার কারণে মানুষের ভ্রান্ত ধারণা পোষণ। এই যে দেখছেন গাছের গোড়াতে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এখানে ভক্তি দেওয়া হয়। এক কথায় বাংলায় যেটাকে আমরা বলি পূজা অর্চনা করা হয়, এটা মুসলমান ধর্মে একবারেই নিষিদ্ধ আছে ভাই। এই যে দেখতেছেন মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছে যে যার মতো করে। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মহিলারা একদম মাজার ধরে ধরে এখানে বসে আছে। তো আমরা যদি আরও আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, এই যে দেখেন এখানে কিন্তু আগরবাতি ধরানো হচ্ছে। এই যে এখানে একটা ফুলের টব দেখতেছি, সেই টবের মধ্যে আগরবাতি জ্বালায় সালি দিয়ে ভরে ফেলছে। তো দেখতে পারতেছেন এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম, শুধু হাজার হাজার বলে ভুল হবে, লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে। এখানে সবাই মনের আশা পূরণ করার জন্য বা নিয়ত পূরণ করার জন্য মাজার প্রাঙ্গণে সমাবেত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন নানান ঢঙের, নানান বর্ণের, নানান ধরনের মানুষ এখানে কিন্তু সমাবেত হয়েছে। আমি যদি একটু দেখাই, পাগলদের আড্ডাখানা, এক কথায় পাগলদের মিলন মেলা, সাধু সন্ন্যাসীদের মিলন মেলা। এই যে দেখতে পারতেছেন, এইগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে দেখেন একটা সাধু সুফি, একটা পবিত্র জায়গা বলা যায়, ইসলাম প্রচারক, তার মাজারকে কেন্দ্র করে যেই ওরস মাহফিল হয়, সেখানে সব ভণ্ডদের আখড়া। এই যে দেখতেছেন এখানে সব ভণ্ডদের আনাগোনা, আশেপাশে যতগুলো দেখতেছেন সব ভণ্ড। এই যে সামনে একটা ভণ্ডরা নাচানাচি করতেছে, সেখানে মানুষজন দেখেন মানে আগ্রহ সহকারে সবাই ভিডিও করতেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন পাশেই হচ্ছে মসজিদ, আমি যদি দেখাই, এই যে হচ্ছে মসজিদ, এই যে হচ্ছে মাজার, তার পাশেই নাচ গান। এই হচ্ছে এখানকার ঐতিহ্য বলা যায়। এটাই বলে ঐতিহ্য, আসলে এগুলো ঐতিহ্য না, এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না। আমি যদি দেখাই যে এটা হচ্ছে ভান্ডারখানা। ভান্ডারখানাতে যারা হচ্ছে মূলত তবারক নিয়ে আসে, এখানে এসে তবারক পাকায়, সেটা এখানে জমা দেয়, সেখান থেকে গরিব দুঃখীদের মাঝে বা সাধারণ মানুষের মাঝে বিলি করে দেওয়া হয়। তো এখানে কি চলতেছে আমি যদি দেখাই ভাই, অবাক হয়ে যাবেন। এই যে দেখেন আসল পাগলদের মেলা।
এই হচ্ছে ভণ্ডদের আনাগোনা, এগুলো হচ্ছে পুরা ভণ্ড, ভণ্ডামি ছাড়া কিছুই না। তো ভণ্ডদের ভণ্ডামি দেখতে চাইলে চলে আসেন মহাস্থানগড়ে। এগুলো হচ্ছে ছোটো ভণ্ড, আপনি বড় ভণ্ড যদি দেখাই তো বড় ভণ্ডদের দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, বড় ভণ্ডদেরও দেখতে পারবেন। আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি, এখানে বড় বড় ভণ্ড আছে আরও। এই যে দেখতেছেন সামনেই মাজার প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, তার সামনে যে আর একটা ভণ্ড, এটা হচ্ছে মহিলা ভণ্ড। মহিলা ভণ্ডের ভণ্ডামি সবাই একসাথে উপভোগ করতেছে। এই যে সামনে হচ্ছে মাজার, মাজারের সামনে ভণ্ডামি, এটা এই যে হচ্ছে বড় ভণ্ড, মোটামুটি মাজারি ভণ্ড। খালি আজকে ভণ্ডামি দেখাবো আপনাদেরকে, দেখেন সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে এখানে আছে মোটামুটি বেশ কয়েকটা ভণ্ড এখানে একসাথে আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখবেন আরও বড় বড় ভণ্ড। আপাতত ছোট ছোট ভণ্ডদেরকে দেখিয়ে এই ভিডিওটা শেষ করলাম। পরবর্তী আকর্ষণ দেখতে চাইলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই বড় ভণ্ডদের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখানো হবে।